নমস্কার, স্বাগতম। আপনি কি জানেন রূপলী পর্দার অদম্য আত্মবিশ্বাসী মহানায়ক উত্তম কুমার বাস্তব জীবনে ভীষণ ভয় পেতেন প্লেনে উঠতে? আজকের করকাকুজ্জি ইন্ডিয়ার গল্পে শুনব মহানায়কের এক অজানা মানবিক অধ্যায়, যেখানে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে ভয়, নীরবতা আর এক টুকরো নিঃশব্দ সাহস। প্লেনে চড়তে অসম্ভব ভয় পেতেন উত্তম কুমার। আসলে মহানায়ক তিনটি জিনিসে ভয় করতেন: এক, সাপ; দুই, ভূত; আর তিন, প্লেনে চড়া। এই ভয়ের শুরু অভিনয় জীবনের একেবারে গোড়ায়। প্রথম দিকে প্লেন যাত্রার সময় একবার আকাশে বড় এয়ার পকেটে পড়ে বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি সব শেষ। বিমানের ভেতরে তখন আতঙ্ক, চিৎকার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা মানুষের ভয়। স্বাভাবিকভাবেই উত্তম কুমারও সেই আতঙ্ক ভুলতে পারেননি কোনো দিনই। তাই দূরপাল্লার যাত্রায় প্রথম দিকে ট্রেনই ছিল তার পছন্দ। কিন্তু সময় বদলালো। মুম্বাইয়ে হিন্দি ছবির কাজ, প্রযোজনা, শুটিং সব মিলিয়ে প্লেন হয়ে উঠল বাধ্যতামূলক। সত্যজিৎ রায়ের সঙ্গে নায়ক ছবির প্রদর্শনের জন্য তিনি গেলেন বার্লিন চলচ্চিত্র উৎসবে। তারপরে স্ত্রী সুপ্রিয়া দেবীকে নিয়ে ঘুরলেন লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড। একটার পর একটা লম্বা ফ্লাইট। ভয় কমেছিল ঠিকই, কিন্তু অস্বস্তি একটা যায়নি কখনো। 1973-74 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত মাসে প্রায় 15 দিন অন্তর কলকাতা, মুম্বাই, কলকাতা এই আকাশ পথেই ছুটে বেড়াতে হয়েছে তাকে। যখনই প্লেনে উঠতেন কথা বলতেন না, একটা বই খুলে চুপচাপ বসে থাকতেন। কিরকম যেন গুম মেরে যেতেন মহানায়ক। একবার বন্দি ছবির শুটিং শেষে বেঙ্গালুরু থেকে মুম্বাই ফেরার পথে সঙ্গে ছিলেন অভিনেতা আমজাদ খান। আমজাদ একটু সংকোচ করে বললেন, দাদা, যদি কিছু মনে না করেন, আমি জানালার পাশে বসতে পারবো না, আমার একটু ফোবিয়া আছে। এই কথা শুনে উত্তম কুমার হেসে বললেন, কোনো ব্যাপার না, আমি বসছি ওখানে। মজার ব্যাপার জানেন, নিজেই যে প্লেনে চড়তে ভয় পান এই কথাটা তিনি একবারও আমজাদকে জানাননি। 1979 সালে আমেরিকা, কানাডা সফরের আগে তিনি দেখে ফেলেন প্লেন দুর্ঘটনার উপর তৈরি বিখ্যাত ছবি এয়ারপোর্ট 78। ভয় আরও বেড়ে যায়। যাত্রার দিন কলকাতা বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজ অফিসে বসে 4 পেগ স্কচ খেয়ে তারপর উঠে পড়েন জাম্বো জেটে। সেই যাত্রার টিকিট স্পন্সর করেছিল ব্রিটিশ এয়ারওয়েজ নিজেই। সব আশঙ্কাকে জয় করে নিরাপদেই আমেরিকা ও কানাডা ঘুরে দেশে ফিরে আসেন মহানায়ক। উত্তম কুমার আমাদের শিখিয়ে গিয়েছেন, ভয় থাকা মানেই দুর্বলতা নয়। ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাওয়াই আসল সাহস। রূপলী পর্দার মহানায়ক বাস্তব জীবনে ছিলেন একেবারে আমাদের মতোই মানুষ। এমন অজানা গল্প বাংলা সিনেমার ইতিহাস, মহান শিল্পীদের না বলা কথা শুনতে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করুন করকাকুজ্জি ইন্ডিয়া চ্যানেলটি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, মন্তব্যে জানান আপনার
কেন ভালো লাগে এই মহানায়কের গল্প শুনতে। আবার দেখা হবে আরেকটি রূপকথার গল্প নিয়ে এই করকাকুর্চি ইন্ডিয়াতেই।